সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, অনেকটাই উঁচলম্বা। আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম কনা। কনা আপু, কেমন আছেন আপনি? এই তো ভালো লাগছে। ভালো আছেন? আমার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ভাইয়া যশোরে। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট ভাই আছে, বাবা নাই। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। বাবা থাকলে তো সব কিছুই ঠিকঠাক থাকতো, তাই না? হ্যাঁ, তার সংসারে খরচটা কে চালায়? সংসারের খরচ আমিই চালাই। কি কাজ করেন আপনি? আমি এখন সেলাই মেশিনের কাজ করতাম, বিক্রি করে ফেলাইছি। এখন আপাতত বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? কেমন লাগে বাসা বাড়িতে কাজ করতে? কষ্ট তো হয়, কিন্তু কষ্ট হলে কি করবো, পাশে দাঁড়ানোর মতো মানুষ তো নাই। বয়স কত হয়েছে? আমার বয়স 18 বছর। লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া করছি, কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 7 পর্যন্ত করছি। 7 পর্যন্ত করছেন। তো লেখাপড়াও তো বন্ধ হয়ে গেছে অনেক দিনই হলো। তো এখন কি সত্যিকারের একটা জীবনসঙ্গী দরকার না কোনো সহযোগিতার জন্য না আসছেন? ভাই, একটা জীবনসঙ্গী দরকার। জীবনসঙ্গী বেশি দরকার। মানুষটা সুখে দুঃখে আমার পাশে থাকবে এমন একটা মানুষ চাই। তো এখন কি মনে হয় না যে ভালো একটু লেখাপড়া শিখলে ভালো একটা চাকরি বাকরি করতাম, অনেক মানুষ পিছিয়ে আসতো বিয়ে শাদী করার জন্য, আপনার এরকম প্রতিবেদনে আসা লাগতো না বিয়ে করার জন্য, সেটার জন্য আফসোস হয়? আফসোস হলে এখন কি করবো ভাই, আফসোস হলে তো কিছু করার নাই। কারোর প্রতি প্রেম ভালোবাসা মন দেওয়া এরকম হয়েছিল? ভাইয়া, মানুষে 2 দিনের জন্য চায়, সারা জীবনের সঙ্গী হয়ে কেউ পাশে দাঁড়ায় না। 2 দিনের জন্য টাইম পাস করার জন্য, সময় কাটানোর জন্য পাশে দাঁড়ায়, সারা জীবনের সঙ্গী কেউ হয় না। এত বড় হয়েছেন, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে বেশি? সবচেয়ে কষ্ট লাগে এটা, একটা মনটারে বোঝার মতো একটা মানুষ নাই। এটাই কষ্ট লাগে। হ্যাঁ, কিন্তু কষ্ট হলে কি করবো, পাশে দাঁড়ানোর মতো মানুষ তো নাই। বয়স কত হয়েছে? আমার বয়স 18 বছর। লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া করছি, কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 7 পর্যন্ত করছি। 7 পর্যন্ত করছেন। তো লেখাপড়াও তো বন্ধ হয়ে গেছে অনেক দিনই হলো। তো এখন কি সত্যিকারের একটা জীবনসঙ্গী দরকার না কোনো সহযোগিতার জন্য আসছেন? না ভাই, একটা জীবনসঙ্গী দরকার। জীবনসঙ্গী বেশি দরকার। মানুষটা সুখে দুঃখে আমার পাশে থাকবে এমন একটা মানুষ চাই। তো এখন কি মনে হয় না যে ভালো একটু লেখাপড়া শিখলে ভালো একটা চাকরি বাকরি করতাম, অনেক মানুষ পিছিয়ে আসতো বিয়ে শাদী করার জন্য, আপনার এরকম প্রতিবেদনে আসা লাগতো না বিয়ে করার জন্য, সেটার জন্য আফসোস হয়? আফসোস হলে এখন কি করবো ভাই, আফসোস হলে তো কিছু করার নাই। কারোর প্রতি প্রেম ভালোবাসা মন দেওয়া এরকম হয়েছিল? ভাইয়া, মানুষে 2 দিনের জন্য চায়, সারা জীবনের সঙ্গী হয়ে কেউ পাশে দাঁড়ায় না। 2 দিনের জন্য টাইম পাস করার জন্য, সময় কাটানোর জন্য পাশে দাঁড়ায়, সারা জীবনের সঙ্গী কেউ হয় না। এত বড় হয়েছেন, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে বেশি? সবচেয়ে কষ্ট লাগে এটা, একটা মনটারে বোঝার মতো একটা মানুষ নেই। এটাই কষ্ট লাগে। হ্যাঁ। তো যাই হোক, প্রতিবেদনে আসছেন, অনেকে যোগাযোগ করতে চাইবে, নাম্বার চাইবে, নাম্বার দিলে কি সমস্যা আছে? না ভাইয়া, নাম্বার না দিলে কথা বলবো কিভাবে? তো যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, সত্য কথা বলবেন, সত্যতে জীবন সাজানোর চেষ্টা করবেন। কেউ বিয়ে শাদী করতে চাইলে 2 পক্ষই খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে শাদী করবেন। অযথাই যে বিয়ে করতে চাইলে বিয়ে করলেন, পরে 2 দিন পরে ছাড়াছাড়ি হয়ে গেলে এরকম যেন না হয়, ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।